আমরা ভারত হিসাবে আমরা এটা পালন করে থাকি। যেহেতু গৌসুল আজম মেজবান্ডারি নয়, বিশ্বের প্রাচীনতম মশহুর আল্লাহর ওলি কিরাম, আউলিয়া কিরাম, আমার রাসূল পাক থেকে শুরু করে যুগে যুগে সালফে সালেহিন এবং বিভিন্ন মাযহাবের ইমাম থেকে শুরু করে আউলিয়া কিরাম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা হুজুর মুফতি আজমের মাধ্যমে আপনার সভা মাহফিলের ধারাবাহিকতা পেয়েছি। সেই সুবাদে আমরা যতটুকু সম্ভব শরীয়তের পাবন্দি অনুযায়ী সামা মাহফিল শরীয়ত আদায়ের পরে তরিকতের এই আমলটা আমরা করে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে যথাযথভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হুজুর মুফতি আজম আল্লামা ফরহাদ আহমদ কিবলা আলম যে বেশ কয়েকটা কিতাব লিখেছেন, যার মধ্যে একটি হচ্ছে উহুবাতুল আখিয়ার ফি তাফসীর শারারাতুল আশিয়ার। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কিবলা আলমের জীবদ্দশায় ওনার ইজাজতক্রমে এই কিতাবটি লেখা হয়েছিল এবং অত্র কিতাবে গৌসুল আজম মেজবান্ডারি কিবলা আলমের দস্তখত, ইজাজত এবং এটার জন্য গৌসুল আজম মেজবান্ডারি আল্লাহর দরবারে মকবুলের জন্য দোয়া করেছেন। 1904 সালে যখন গৌসুল আজম মেজবান্ডারি কিবলা আলমের ওফাতের জাহির পর্দা নেওয়ার 2 বছর আগে আল্লামা ফরহাদ আহমদ কিবলা আলম অত্র কিতাবটি লিখে যখন মুর্শিদে মুকাররমের দরবারে গেলেন, ওই কিতাবটি নিয়ে গেলেন। সাথে গৌসুল আজম মেজবান্ডারি কিবলা আলম এই কিতাবটির কিছু অংশ পড়লেন, পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন এবং সিজদায় গিয়ে এটা মকবুলিয়তের জন্য দোয়া করলেন, সকলে বলে আমিন। তো এই কিতাবের মধ্যে সেমা জায়েজ কিভাবে জায়েজ, কিভাবে না জায়েজ, কোন হাইসে না জায়েজ, কখন করলে জায়েজ, কখন কিভাবে করতে পারবো পারা যাবে, সত্য সরাই সবগুলো হুজুর মুফতি আজম এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাই সেই নিরিখে আজকে আমরা এখানে সেমা মাহফিলের আয়োজন করা হয়েছে। যতটুকু সম্ভব এই সেমা মাহফিল আমরা সত্য সরাই মোতাবেক আমরা পালন করার চেষ্টা করব। ওই কিতাবের মধ্যে উহুবাতুল আখিয়ার কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, বিভিন্ন কোরআন এবং হাদিসের ওয়াকিয়া এসেছে, পাশাপাশি একটি ঘটনা এসেছে। মনসুর দেনুরি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আল্লাহর ওলি, মশহুর একজন আল্লাহর ওলি, ওনার একটা ঘটনা ওই উহুবাতুল আখিয়ার কিতাবের মধ্যে নকল করতেছে। হযরত মনসুর দেনুরি রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেছেন এবং রাসূল পাকের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রতিনিয়ত প্রায় সময় সেমা মাহফিল, সেমার মজলিস করে থাকি, এই বিষয়ে আপনার দরবারে আমরা কতটুকু গ্রহণ হই বা এই মাহফিলটা কতটুকু গ্রহণযোগ্য হয় একটু আমরা ফরিয়াদ জানাই আপনার দরবারে। সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবের মধ্যে সময়ের মধ্যে ওনাকে বলতেছেন, এই মনসুর দিনারি, তোমরা যতবার যতক্ষণ যখন তোমরা এই সেমা মাহফিল করে থাকো সবগুলা আমি রাসূল সর্বদা স্বয়ং হাজির থাকি, সকলে বলে আলহামদুলিল্লাহ, এবং স্বয়ং হাজির থাকি এবং সবগুলো আমার কাছে পছন্দনীয় হয়ে থাকে। রাসূল পাক দুইটা এখানে কথা বললেন, একটি হচ্ছে যখন তোমরা সেমা মাহফিল শুরু করবে, সেমার শুরুতে কোরআন তেলাওয়াত করবে এবং সেমার শেষে যখন শেষ হবে তখন কোরআন তেলাওয়াত করবে, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা পদ্ধতি দেখে দেওয়া হয়েছে সেমা মাহফিল কিভাবে করবো। দেখা গেছে আমরা যখন সেমা মাহফিল করি, ওই সেমা মাহফিল করার পূর্বে মিলাদ শরীফ পাঠ করি, মিলাদের পর এখানে মিলাদের মধ্যে কোরআনের আয়াত, রাসূল পাকের সালাত সিফত, মুর্শিদের কিছু শাহনাজ বর্ণনা করা হয়, এইভাবে সেমা মাহফিল করা হয় এবং সেমার সমস্ত কালাম ওয়াগায়রা শেষ করে পুনরায় আমরা একবার সূরা ফাতিহা, 3টা সূরা ইখলাস, পাশাপাশি দোয়া মোনাজাতের মাধ্যমে যতটুকু সম্ভব তাওয়াক্কুলের মাধ্যমে এই সেমা মাহফিলটা আমরা শেষ করি। তাহলে এটা একটা তরতিব, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটার ভিন্ন বা অন্য কোনো পদ্ধতি সেমা মাহফিল করা যাওয়া যাবে না। এখন দেখা যায় বিভিন্ন মাহফিলের মধ্যে সেমা মাহফিল আমরা যখন করতে বসি অনর্থক কতগুলো আমরা লাফালাফি করে থাকি, এগুলো করি বেহুদা, এগুলো আমরা নিজেরা পরহেজ করতে হবে। এবং আমরা যেহেতু এখানে মেজবান্ডারি সিলসিলা পাশাপাশি আউলিয়া কিরামের অনুসারী অনুগামী, এটার প্রতি তাজিম তাকরীম করা আমাদের প্রত্যেকের অবশ্যই দায়িত্ব কর্তব্য। এখন সেমা মাহফিলের মধ্যে গিয়ে আমি লাফালাফি ফালাফালি করলাম, অনর্থক আমি নিজের শরীরকে আমরা অনর্থক সময় নষ্ট করলাম, এটা সওয়াবের বদলে কি হবে? এটা গুনাহ হবে। সেগুলো থেকে আমাদের কি করতে হবে? পরহেজ থাকতে হবে।
যেহেতু এই মাহফিলগুলা আল্লাহ ইকরাম আমাদেরকে এটা পথ একটা দেখিয়ে দিয়েছে, সে পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে ও সেগুলো আমাদেরকে আমল করতে হবে। এবং হুজুর মুফতি আজম আল্লামা মুরহাদাবাদ কিবলা ওই তুফাতুল আখিরের মধ্যে আরো একটা কথা বলেছেন, লিখেছেন সে কিতাবের 132 পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে। উনি অনেক কোরআন এবং হাদিস তুলে দিয়েছেন, ফিকহ বিভিন্ন কিতাব থেকে অসংখ্য ইমামদের উদ্ধৃতি দিয়েছেন। দেওয়ার পর অনেক একটা কথা বলেছেন, সর্বশেষ একটা কথা লিখেছেন দৃঢ়তার সহিত, তাকিদের সহিত, গুরুত্বের সহিত বলেছেন, হামদুল মজলিস শরীফ ওয়াবাসনা মুনিব হযরত সৈয়দুল আরিফিন জুবদাতুল ওয়াসিলিন কুতুবুল আকবাদ মুজাদ্দিদ জামান জনাব মুর্শিদ খান গৌসুল আলম মেজবান্ডারি রাযাকানাল্লাহু মুহাব্বতাহু ওয়া ইত্তিবাহু দর আকসার औकात समाए आलात मिशवर आ सदर रहनुमा राहे तरीकत बाकमाल रब्बत समात मी फरमायन बर जवाज आ बड़ाए अहले यकीन हामिदुल काफी আছে। এটা সর্বশেষ সারমর্ম হচ্ছে আমার মুর্শিদে মুকাররম হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কিবলা আলমের সদারতে স্বয়ং উপস্থিতিতে আমরা গোলামরা অর্থাৎ গৌসুল আজম মেজবান্ডারি যারা খলিফারা ছিল, বড় বড় যুগশ্রেষ্ঠ আলেমে দিন, বড় বড় আল্লাহর ওলিরা ছিল, ওনারা সবাই বড় বড় আলেম ছিলেন। ওরা গৌসুল আজম মেজবান্ডারির খেদমতে থাকা অবস্থায়, গৌসুল আজম মেজবান্ডারি শ্বশুর থাকা উপস্থিত হাজির অবস্থায় থাকা অবস্থায় ওনার দরবারে বাদ্যযন্ত্র সহকারে ওনারা কি করতেন, মা আলাতে মিশওয়া সামা মা আলাতে মিশওয়া, ওনারা বাদ্যযন্ত্র সহকারে সামা মাহফিল করতেন। এবং উনি গৌসুল আজম মেজবান্ডারি কি করতেন, এই বাদ্যযন্ত্র সহকারে সামা মাহফিল শ্রবণ করিয়ে থাকতেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন এগুলা কিতাবের মধ্যে। বেশিরভাগ সময় দর আকসারে औकात বেশিরভাগ সময় সর্বশেষ বলতেছেন बर जवाज बराए अहले यकीन আমি দলিল কাফি আছে। দৃঢ় বিশ্বাসী অর্থাৎ আহলে ইয়াকিন যারা আহলে ইয়াকিন আছে তাদের জন্য গান বাজনা বা সামা মাহফিল করার জন্য পক্ষে জায়েজের পক্ষে এই দলিলটি কাফি যথেষ্ট। গৌসুল আজম মেজবান্ডারি দরবারে গৌসুল আজম মেজবান্ডারি থাকা অবস্থায়, শ্বশুরে থাকা অবস্থায় এই সামা মাহফিল হতো। উনি যে এগুলো শুনতেন, উনি এগুলো পছন্দ করতেন। এটা আহলে ইয়াকিন যারা আছে, যারা আহলে ইয়াকিন চক্ষুধারী যারা আছে তাদের জন্য এটা কি যথেষ্ট এই দলিলটাই। তাহলে মুরাদাবাদী যেভাবে মাহফিল করার এগুলো সব ভেঙে দিয়েছেন, তো আমল করার বিষয় হচ্ছে আমাদের। কারণ আমি যদি আমল না করি সেখানে মুরাদাবাদী কিংবা অন্য কোনো আল্লাহর ওলিদের কি নেই, বুঝ দেওয়ার সুযোগ নেই। আমল যেভাবে করার বলেছেন সেভাবে আমাদেরকে আমল করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। যারা এসেছেন, আসবেন, হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই আশাকে কবুল করুন। সকলে বলি আমিন। যারা চেয়ারের মধ্যে বসবেন একটু ফানামে বসুন। এটা সামা মাহফিল, এখানে বিয়ে বাড়ির কোনো নয়, মাহফিল নয়, এটা আদব সহকারে বসবেন। আর যারা এখানে বসতে পারেন এখানে চলে আসেন। আর যারা ওজোর অবস্থা আছে আপনারা প্রয়োজন চেয়ারে বসুন। যারা চেয়ারে না বসে নিচে বসতে পারবেন তারা নিচে এখানে বসুন, মাহফিলে বসুন। মাহফিল আদব এবং সৌন্দর্য সবগুলো আমাদের রক্ষা করতে হবে। প্রত্যেকে ফাতিহার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস, কয়েকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ।